হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমরা আগের দিন ডিকশনারি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পাইথনের নতুন একটা ডেটা টাইপ সেটস সম্বন্ধে জেনে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জুপিটার নোটবুক স্টার্ট করে নিয়েছি। এবার আমরা নতুন একটা নোটবুক স্পান আপ করে নেব এখান থেকে। তার জন্য আমি এখানে নিউ বাটনে ক্লিক করব, পাইথন 3। এটাকে আমি আগে নামটাকে চেঞ্জ করে নিই, সেশন 10_sets। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যে যে ডেটা টাইপ, কালেকশন অফ ডেটা টাইপ লাইক লিস্ট, ডিকশনারি নিয়ে ডিসকাশন করেছিলাম। দেখেছিলাম লিস্ট হচ্ছে একটা জাস্ট কন্টেনার যেখানে আপনারা যেরকম খুশি ডেটা টাইপ ইনসার্ট করতে পারেন। ডিকশনারি হচ্ছে কি ভ্যালু টাইপ অফ পেয়ার, মেইনলি এই দুটোই ইউজ হয় আমাদের পাইথনে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে। আর একটা যেটা ইউজ আছে, খুব ফ্রিকুয়েন্ট নয়, বাট স্টিল আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সেটস। তো এখানে লিস্টে ছিল হচ্ছে সিঙ্গেল ডেটা এন্ট্রি, ডিকশনারিতে ছিল কি ভ্যালু পেয়ার। সেটসটা কি জিনিস? সেটসটা হচ্ছে এমন একটা ডেটা টাইপ, মানে কন্টেনার, বালতি ধরে নিতে পারেন, যেটা আমরা আগের এক্সাম্পলগুলোতে বলছিলাম, যেটার মধ্যে কোনো ডুপ্লিকেট এক্সিস্ট করবে না। সো ডুপ্লিকেট অ্যাজ ইন দ্য সেন্স আমি দেখে নিই যে সেটসকে আমরা কীভাবে ডিফাইন করবো। গ্র্যাজুয়ালি আমরা দেখে নেবো যে কেন এটা ইম্পর্টেন্ট, আর ওটা ঠিক কেন আমরা কীভাবে এটাকে ইউজ করতে পারি। তো সেটসকে যদি আমরা ডিফাইন করতে হয়, সিনট্যাক্সটা খুব সিম্পল। মাই সেট বলে যদি আমি শুরু করি, ইজ ইকুয়াল টু, সিনট্যাক্সটা হচ্ছে ডিকশনারির মতোই, কিন্তু এখানে কোনো কি ভ্যালু পেয়ার থাকবে না। সো পাইথন যদি দেখে যে না কোনো কোলন নেই ভেতরে, তাহলে পাইথন এটা বুঝে যাবে যে এটা একটা সেট ইনস্টেড অফ ডিকশনারি। ওকে, আমি এখানে কয়েকটা আইটেম ঢুকিয়ে নিই, যেরকম অ্যাপেল, ব্যানানা, চেরি। এটা ঢুকিয়ে নিয়ে আমি যদি এটা টাইপ ফাংশনটাতে এই মাই সেটটাকে পাস করি, তো দেখে নিই আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সেট। সো পাইথন বুঝে গেছে এটা একটা সেট। আর এটাকে প্রিন্ট করতে গেলে মাই সেট ট্রাভার্স করবো কী করে, মাল্টিপল যদি এলিমেন্টস থাকে, খুব সিম্পল, ফর লুপ চালাবো একটা, ফর আইটেম ইন মাই সেট প্রিন্ট আইটেম করলে আমরা এক একটা আইটেমকে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারছি। ওকে, এবার আমরা দেখে নিই যে আমরা যেটা প্রথমে ডিসকাস করছিলাম যে ডুপ্লিকেটস অ্যালাউ করে না। তো কি হবে আমরা যদি ডুপ্লিকেটস নিয়ে আমি একটা সেট বানাই। তো মাই সেট আমরা ডেফিনেশনের সময় যদি ভুল করে একটা আরেকটা এন্ট্রি করে দিই অ্যাপেল, এটা কিন্তু এক্সিকিউট হয়ে গেল, কিন্তু আলটিমেটলি কী রইল একবার দেখে নেব। এটাতে কিন্তু ওই তিনটে এলিমেন্ট, ইউনিক এলিমেন্ট আছে, অ্যাপেল, ব্যানানা, চেরি। নতুন এলিমেন্ট অ্যাড কী করে করবো এটাতে, খুব সিম্পল, মাই সেট ডট অ্যাড, লেটস সে গুয়াভা। এবার আমি যদি মাই সেট দেখি, তাহলে দেখতে পাবো গুয়াভা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এই জিনিসটাকে যদি আবার রান করি, ইনফ্যাক্ট নতুন ইয়েতে সেকশন আমি যদি করে দেখাই, তাহলে কি পাবো দেখুন, আমি আরেকবার অ্যাড করলাম, আমাকে কি দিল, আমি যদি মাই সেট দেখে নিই, স্টিল আমাদের কাছে কিন্তু একটাই এলিমেন্ট আছে। কিন্তু আমি যদি এটাকে লিস্ট হিসেবে ডিফাইন করতাম, যেরকম মাই লিস্ট ইজ ইকুয়াল, লিস্টের সিনট্যাক্স ছিল এই ব্র্যাকেটটা দিয়ে, আমি যদি করি মাই লিস্ট ডট অ্যাপেন্ড গুয়াভা দিয়ে মাই লিস্টকে যদি প্রিন্ট করি, তাহলে এখানে কিন্তু গুয়াভা দেখতে পাবো। আমি যদি ফার্দার আরেকবার অ্যাপেন্ড করি, যেটা আমি সেটের ক্ষেত্রে করলাম, দিয়ে যদি প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো এখানে গুয়াভা কিন্তু 2 টাইমস অ্যাপেন্ড হয়েছে। বাট সেটসে আমরা যখনই অ্যাড করলাম নতুন আইটেম, আমরা দেখতে পেলাম যদি আইটেমটা ইউনিক হয়, সেম আইটেমকে আমরা অ্যাপেন্ড করতে চাই, ওটা কিন্তু একটাই ধরবে, ডুয়াল কিন্তু ধরবে না। সো আপনারা ধরে নিতে পারেন যে এই সেটস হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেটা আমরা এরকম একটা লিস্ট
বা এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যেখানে আমাদের ইউনিক কোনো ভ্যালুসকে অলওয়েজ স্টোর করে রাখতে হবে, তখন কিন্তু আমরা সেটস ইউজ করবো। প্লাস সেটস আমরা যখন ইউজ করবো, সেটের ওপর লুপ করা বা সেটের যে কোনো অপারেশন লিস্টের থেকে কিন্তু অনেক বেশি ফাস্টার। তো এই জন্য আমরা সেটস ইউজ করে থাকি। যেরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, আপনারা ধরে নিন আপনারা একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন যেখানে ইউজার ন্যাভিগেট করতে পারে ডিফারেন্ট পিনকোডে। এবার যদি পিনকোড আপনি ভুলবশত 2বার বা 3বার সেম পিনকোড দিয়ে রাখেন, তাহলে পরে কিন্তু ফিউচারে প্রবলেম হতে পারে। সো আমরা এখানে কিন্তু লিস্ট ইউজ করব না। এই ক্ষেত্রে আমরা যেহেতু পিনকোডগুলি ইউনিক, আমরা একটা সেট ইউজ করব। সো সেট ইউজ করে আমরা সব ইউনিক পিনকোডগুলোকে ধরে রাখব। ঠিক আছে, এবার দেখে নিই যদি সেট আমরা একটা নিয়ে থাকি। এখন দেখে নিই মাই সেটের ভেতরে কী আছে। আমাকে যদি কোনো আইটেম রিমুভ করতে হয়, জিনিসটা খুব সিম্পল, মাই সেট ডট রিমুভ, আমরা সুন্দর করে চেরিটাকে বাদ দিয়ে দিই, দিয়ে মাই সেটকে প্রিন্ট করে দিই। দেখতে পাচ্ছি চেরিটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এইবার অনেক সময় এইরকম একটা রিকোয়ারমেন্ট থাকে যে ধরুন দুটো কন্টেনারকে মধ্যে যা যা এলিমেন্ট আছে, ধরে নিন লিস্ট 1 ইজ ইকুয়াল টু 1 2 3 আর লিস্ট 2 ইজ ইকুয়াল টু 2 3 4। আমাকে যদি এমন একটা লিস্ট এখান থেকে বার করতে হয় যেখানে only those elements will be there which are মানে যে এলিমেন্টগুলো ইউনিক সেইগুলি আমাদের মধ্যে থাকবে আফটার জয়নিং দিস টু লিস্ট। মানে ধরুন আমরা লিস্ট 1 থেকেও সেই এলিমেন্টগুলো নেবো যেগুলো ওটার মধ্যে ইউনিক, আর লিস্ট 2 থেকেও ওই এলিমেন্টগুলো নেবো যেটা এটার মধ্যে ইউনিক। সো ধরে নিই এটাকে আমি আর একটু কমপ্লেক্স করার জন্য আমি ডবল করে দিয়েছি। ঠিক আছে, আমাকে যদি নিতে হয় ফাইনাল লিস্ট, আমাকে যদি বার করতে হয় লাইক দিস 1 2 3 4, যদি এটা করতে হয়, আমার যদি এটা লিস্টের থ্রু দিয়ে লিখতে হয়, আমাকে একটা খানিকটা বড় প্রোগ্রাম লিখতে হবে। তো এটা আপনারা নিজেরা চ্যালেঞ্জ নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন যে কিভাবে আপনি এই জিনিসটাকে করতে পারেন লিস্টের থ্রু দিয়ে। লিস্ট 1-এ এই কয়েকটা এলিমেন্ট আছে, লিস্ট 2-তে কয়েকটা এলিমেন্ট আছে, ফাইনাল লিস্টে কী থাকবে, অল ইউনিক এলিমেন্টস ইন লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, কোনোটার যেন রিপিটেশন না থাকে। ঠিক আছে, তো এটাকেই যদি আমরা সহজভাবে করতে হয় আমরা কীভাবে করবো দেখে নিন। আমরা লিখব মাই ফাইনাল সেট ইজ ইকুয়াল টু, প্রথমে লিস্টটাকে সেটে কনভার্ট করব, ডট ইউনিয়ন, এই লিস্টটাকে নেব, এটাকে সেটে কনভার্ট করব, দিয়ে মাই ফাইনাল লিস্টটাকে প্রিন্ট করে দেবো। এটাকে যদি আমার লিস্টে আবার ফাইনাল কনভার্ট করতে হয়, তাহলে এটাকে আবার ফাইনাল আমরা লিস্টে কনভার্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনলি দোজ এলিমেন্টস হুইচ আর দেয়ার ইন লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, তার মধ্যে আমরা রিপিটেশন সরিয়ে দিতে পারছি। আমরা শুধু সেই এলিমেন্টগুলোকে নিলাম যেটা অকারেন্স একবার করে আছে, কিন্তু অল এলিমেন্টস আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা এই এক্সাম্পলটাকে লিস্ট দিয়ে একবার ট্রাই করে দেখুন, আপনাদের কিন্তু কোডটা কিছু মানে একটু হলেও এটার থেকে বড় হবে। আর অবভিয়াসলি এটা যে বিল্ট ইন ফাংশন ইউনিয়ন, যে ফাংশনটা, এই ইউনিয়ন ফাংশন ইজ মাচ মোর ফাস্টার অ্যাজ কম্পেয়ার টু আমরা যদি কোনো ফর লুপ লাগিয়ে লিস্টের উপর ইটারেট করে কোনো একটা লিস্টে ঢোকাতাম। তো এইভাবে আমরা এই জিনিসটাকে অ্যাকমপ্লিশ করতে পারি। আপনাদের কাছে এখন একটা এক্সারসাইজ দেবো যে আমরা যে লিস্ট 1 আর লিস্ট 2 এলিমেন্টটাকে নিয়েছিলাম, আমাদের যদি বার করতে হয় যে হোয়াট ইজ কমন বিটুইন লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, সেটাকে আপনারা কী করবেন, কী করে বার করবেন। তো আপনারা এখানে ভিডিওটা এখন পজ করতে পারেন, দিয়ে এই জিনিসটাকে ট্রাই করতে পারেন ইউজিং সেট অপারেশনস। অবভিয়াসলি লিস্ট দিয়ে না, লিস্ট দিয়ে আমরা তো আগে করেছি অনেক রকম এক্সাম্পল, বাট সেট দিয়ে আমরা কী করে বার করব যে এই দুটো লিস্টের মধ্যে
কী কী কমন আছে। তো আপনারা ট্রাই করুন, ভিডিওটাকে এখন পজ করে নিন, এবং আপনাদের যদি হয়ে গিয়ে থাকে বা আপনারা যদি এটা না করতে পারেন, ভিডিওটাকে কন্টিনিউ করে সলিউশনটা দেখে নিন। আমি এবার সলিউশনটার দিকে এগিয়ে যাচ্ছি। সো কমন যে এলিমেন্টস আছে এটাকে অ্যাকমপ্লিশ করার জন্য জিনিসটা খুব সিম্পল। আমি এখান থেকে এই ভ্যালুটা তুলব, এখানে লিখব ইন্টারসেকশন। তো আপনাদের একটা ছোট্ট করে দেখিনি, সেট ফাংশনস। এক মিনিট, ইউনিয়ন, আমি যদি একবার দেখে নিই, ইমেজেসে চলে যাই, কোনো একটা যদি ইমেজ পাওয়া যায় যেটা দিয়ে আপনাদের বোঝানো যাবে। এই তো পারফেক্ট। ওকে, আমরা এই এক্সাম্পলটা ধরে নিই। এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, ধরুন এ একটা কন্টেনার, এটা একটা গোল দিয়ে রিপ্রেজেন্ট হয়েছে, বি আর একটা কন্টেনার যেটা আর একটা গোল দিয়ে রিপ্রেজেন্ট হয়েছে। ইন্টারসেকশন যে অপারেশনটা, এই অপারেশনটা ডিনোট করে হোয়াট ইজ দেয়ার কমন বিটুইন দ্য কন্টেনার এ আর কন্টেনার বি। কন্টেনার এ আর কন্টেনার বি এর মধ্যে কোন কোন এলিমেন্টসগুলো কমন। এ ইউনিয়ন বি যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম, সেটা হচ্ছে এ কন্টেনার আর বি কন্টেনারের মধ্যে যত এলিমেন্ট আছে সেগুলোকে একবার করে তুমি আমাকে মানে একটা জায়গায় স্টোর করে দাও। সো অল ইউনিক এলিমেন্টস, মানে এই পার্টটা প্লাস এই পার্টটা প্লাস এটার মধ্যে যেহেতু কমন আছে, ওভারল্যাপিং আছে, এটা থেকে কিন্তু একবার করেই ভ্যালুগুলো নেওয়া হবে, দিয়ে আমাদের এই ইউনিয়ন অপারেশনটা দেখিয়ে দেবে যে কী কী ভ্যালুস এই দুটো সেটের মধ্যে আছে। এছাড়াও এখানে আরও অনেক কয়েকটা জিনিস আছে, যেরকম এ কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন, বি কমপ্লিমেন্ট। বাট যেটা আমি আপনাদের এখন এক্সাম্পলটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে এই সেটটার মধ্যে, কন্টেনারটার মধ্যে যেটা আছে আর বি কন্টেনারের মধ্যে যেটা আছে তার মধ্যে কমন কী কী ভ্যালুজ আছে, সেটাই অবভিয়াসলি আমাদেরকে বার করতে হবে। যে আমি যেটা বলেছিলাম যে 1 2 3 লিস্ট 1 আছে আর লিস্ট 2তে আছে 2 3 4 4। সো এটার মধ্যে কী কী আমাদের কমন ভ্যালুজ আছে সেটা আমাকে দিয়ে দাও। তো আমি এখানে ইউনিয়নের জায়গায় জাস্ট ইন্টারসেকশন অপারেশনটা বসিয়ে নিয়েছি। এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবো ও আমাকে দিয়ে দিচ্ছে অনলি দোজ ভ্যালুজ হুইচ আর ইউনিক অ্যান্ড কমন বিটুইন লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। ওকে, আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিফারেন্স। ডিফারেন্স মানে আমাকে যদি বার করতে হয় লিস্ট 2 আর লিস্ট 1-এর মধ্যে, মানে লিস্ট 2কে যদি লিস্ট 1 থেকে বাদ দিয়ে দিই, সরি লিস্ট 2 থেকে আমরা লিস্ট 1-এ যে যে এলিমেন্টসগুলো আছে সেইগুলোকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের লিস্ট 2-তে অনলি দোজ এলিমেন্টস আর দেয়ার হুইচ ইজ নট দেয়ার ইন লিস্ট 1, রাইট। আমরা যদি সেইগুলোকে, সেটাকে যদি আমাদের মানে ইন্টেনশন থাকে, আমরা কি করব, মাই ফাইনাল লিস্ট ডট, আমি এখানে বললাম হচ্ছে ডিফারেন্স। আমি এই ডিফারেন্সটাকে নিয়ে নেব সেট লিস্ট। ওকে, আমরা এটাকে শুধু চেঞ্জ করে দেবো লিস্ট 2 আর এখানে দিয়ে দেবো লিস্ট লিস্ট 1। এই ডিফারেন্সটা বার করে নিই, মাই ফাইনাল সেট করলে আমরা দেখতে পাবো অনলি দিস এলিমেন্ট 4। আমরা আগে দেখেছিলাম এইখানে 4 যে এলিমেন্টটা আছে সেটা এক্সট্রা আছে অ্যাজ কম্পেয়ার টু লিস্ট 1, যদি এই 1টা কিন্তু লিস্ট 1-এ আছে। সো আপনারা এটা গোলাবেন না যে এটাকে কেন প্রিন্ট আউট করলো না, কারণ আমরা শুধু এটাই দেখতে চাইছি যে লিস্ট 2-তে এমন কোন এলিমেন্টটা আছে যেটা লিস্ট 1-এ নেই, সেটা আমরা এই অপারেশনগুলো দিয়ে বার করে নিতে পারি। সো যে কোনো ধরনের এইরকম অপারেশন যেখানে আমাদেরকে দুটো কন্টেনারের ডেটাকে মানে অ্যাড করতে হচ্ছে বা ইন্টারসেকশন করতে হচ্ছে বা ডিফারেন্স বার করতে হচ্ছে, এইসবের জন্য আমরা কিন্তু সেট ইউজ করতে পারি, কারণ এটা প্রচণ্ড ফাস্ট অ্যাজ কম্পেয়ার্ড টু আপনারা যদি সেম অপারেশনটাকে ফর লুপ লাগিয়ে লিস্ট দিয়ে করতে যান।
আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।